আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা, ঘি, রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে আলু পটল পোস্ত, আর সাথে রয়েছে দই আম আর গুড় লাস্ট পাতে খাওয়ার জন্য। আজ লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে আলু ভাজা, ঘি, কাঁচা লঙ্কা রয়েছে, রয়েছে পটল আলু পোস্ত, আর রয়েছে লাস্টের পাতে একটুখানি দই আম খাবো। দই আম আর গুড় তো নিয়ে এসছি, ওটা লাস্টে একটু খাবো। ফার্স্টে আলু উচ্ছে ভাজাটা খাই। ফার্স্টে অ্যাকচুয়ালি একটা আম খেয়ে নিয়েছি, ঢেকুর উঠছে। আমি যখনই খেতে বসি প্রথমে একটুখানি কোনো না কোনো ফল বা স্যালাড কিছু না কিছু খাই। যাই হোক, আজ হচ্ছে সোমবার, সোমবার খেতে বসছি, ওর জন্য আমি কোনো কিছু পেঁয়াজ টেয়াজ আনিনি। আজকে কোনো রান্নাতে পেঁয়াজও নেই, একদম সিম্পল। মেলে আমার না একটু কাঁচা পেঁয়াজ না হলে একদম ভালো লাগে না। চলো মুখে দেওয়া যাক। হুম, দারুন। আর ভাতটা না নিজেই এত সুন্দর, পুরো গোবিন্দভোগ চাল, শুধু গন্ধটুকু নেই কোলাম রাইসের, এই কোলামটার। হুম, এটা দারুণ হয়েছে চালটা। একটু কাঁচা লঙ্কা দিয়েছি উচ্ছে আলু ভাজায়, আর ঘি দিয়ে মেখে কি ভালো লাগে গরম গরম ভাত। হম। আচ্ছা, উচ্ছে ভাজাটা হেভি খাচ্ছি। উচ্ছে আলু ভাজাটা একটু সর্ষে ফোড়ন দিয়ে করেছি, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। এবার আলু পটল পোস্তটা নিয়ে নি, বলো তোমায়। আলু পটল পোস্ত, এর মধ্যে আবার একটু কাজু বাদামও অ্যাড করেছি, আর কিছু অ্যাড করিনি। সিম্পল পটলগুলোকে এরকম ভাবে দেখো সরু সরু করে কেটে দিয়েছি। দারুণ হয়েছে। অন্যদিন পোস্তর মধ্যে একটু পেঁয়াজ দিত, রসুনও দিই মাঝে মাঝে, তো আজকে তো রসুন পেঁয়াজ কোনোটাই দিইনি, তিনটে কাজু বাদাম বাটা বেটে দিয়ে দিয়েছি। ভাল লাগছে? খেয়েছো? একটু মুখে দিয়েছ? আগামী সোমবার দিনেও পেঁয়াজ টেয়াজ খেতাম, পেঁয়াজ রসুনটা খেতাম, ডিম টিম খেতাম না, মাছ ডিম এগুলো খেতাম না। আপনাদের রিকোয়েস্টে আপনারা বলেছেন যে মমি খেও, নিরামিষ খেও সোমবার পুরো, তো আমি তারপর থেকে খাই। হম, দারুণ হয়েছে। অয়নের আবার এসব নিরামিষ রান্না খুব পছন্দ, খুব। নিরামিষ হলে অয়ন
এক থালা ভাত এক্সট্রা খেয়ে নেয়, আবার ভাত নেয়, আমিষ হলে উল্টে নেয় না, অল্প অল্প খায়। সে বৈচিত্র্য কোথায়? এমনিতেও মাছ মাংস করলেও তুমি নাও না আর ভাত, নিরামিষ কিছু হলে তুমি আবার ভাত নাও। ভালো না। আজ আমি পুরো ভাতটা মেখে নিয়েছে, দই আম দিয়ে রাখেনি, আবার নেবে ভাত। অন্যদিন হলে আমি বলে বলেই সবসময় বলি একটু ভাত নাও, একটু ভাত নাও। খুব ভালো হয়েছে। জাস্ট 3টে মাত্র কাজু বাদাম এক্সট্রা এর মধ্যে বেটে দিয়েছি পোস্তর সাথে। আমি দেখেছি আলু পটল পোস্ততে না এমন সরু সরু করে পটলটা কেটে দিলে কিন্তু বেশি টেস্টি লাগে। ঝাল লেগেছে শিশাচ্ছি, তাও মাখছি। লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে। পুরো ভাত তো খেয়ে নিলাম। হেভি লাগছে খেতে। আমি ভরভারকে পোস্ত, একটা টমেটো দিয়েছি, কালো জিরে ফোড়ন, ভাতের তেল একদম চেটে ফুটে ফাঁকা। একটু ভাত নিয়ে নি, আর দই আমটা নিচ্ছি। নিয়ে নিয়েছি ভাত, আর এই যে দই আম আর একটু গুড়। এটা হচ্ছে মল্লিকা আম, এটা হচ্ছে মল্লিকা আম। এই যে একটা পিঠে দেখো এরকম বড়, এর চেয়ে আরো খেতে পারবো না। এই এই এক একটা আমি 500-600 ওজন হয়ে যায় বলো। এই যদি আম দিয়ে দই দিয়ে দুধ দিয়ে ভাত না খাই না, মনে হয় এই এই গরমটা চলে যাবে, জানো তো, খাওয়াই আর হবে না। আর আমি এই প্রথম খাচ্ছি, তোমাদের সাথে আগে বলো শেয়ার করেছি, করিনি, খাওয়াই হয়নি। আমি না আজকে খাবো একটু, এবার আমার চলে যাবে, আমের টাইম চলে যাবে। বাবা গুড়টা খুব শক্ত হয়েছে, গুড়টা ভাঙতে পারছি না, থাকুক পাশে। ওরে আম রে, এই আমটা না বেশ একটু মিষ্টিটা বেশি, কিন্তু তার সাথে একটু টক টকও থাকে। তাই অয়ন আবার আমাকে শেখাচ্ছে, বলছে এখান থেকে কাটো। আরে খুব টাইট আছে আমটা। হ্যাঁ এরকম এরকম, হ্যাঁ মাঝখানে নরম আছে। হে হে, বাবা কি শক্ত আমটা, কিন্তু বিশ্বাস করো এত মিষ্টি আর এত টেস্টি। আমরা খেতে বসার আগে খেয়ে নিয়েছি আর একটু, হেভি খেতে, টক টক মিষ্টি মিষ্টি। দারুণ খেতে। মেখিনি আমটা, বাবা আঙুল ব্যথা হয়ে গেছে। আমার চটকে চটকে না মাখতে ইচ্ছা করে না। অনেকে আছে একটু চটকে চটকে মেখে খেতে ভালোবাসে, আমি ওরকম মানে একদম খেতে পারি না।
এরকম করে মাখতেই পারি না, গুড়টা একদম শক্ত, দেখছো কিরকম ফ্ল্যাকচুয়েট হচ্ছে। ওইটা ঠিকঠাক দিয়েছি তোমাকে পরিমাণ? সব ঠিক আছে। সল্ট নেবে একটু? চল না আমি নেবো না, একটু সাইডে একটু আছে। আমি আবার গুড়, দুধ, দই এর সাথে মাখলে সল্ট নিই না, আর যদি সল্ট নিই তাহলে মিষ্টি নিই না। চলো খাই। উম দারুন। ভালো। হুম। আর গুড়টাও সেরকম হেভি ভালো গুড়, প্রকৃতি কোম্পানির, খুব ভালো গুড়টা। আম দেখো আমি এতটা রেখে দিয়েছি। হুম। প্রকৃতি কোম্পানি তো, প্রাকৃতিক গুড়ের কোম্পানিটা, ফ্রি প্রমোশন, এনো খেয়েও খুব ভালো। ভাবলে পেট ভরে গেল, আজ এক্সট্রাটা খাওয়া হচ্ছে। আমি পটলটা দিয়ে কতটা খেয়ে নিয়েছি। তুমি কেমন খেলে? খেয়েও শান্তি, সোমবারের লাঞ্চ। এমনি ওই জন্য শিব বাবার দিনে একটু দুধ দই এগুলো কিন্তু খাওয়া খুব ভালো। ব্যাস, আর পাচ্ছি না। চলো বাই।